গুড মর্নিং সবাইকে। নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে অন্যরকম একটু ব্লগ ভিডিও করছি। আজকে কিছু ড্রেস বাবুর যেগুলো ছোট হয়ে গেছে বা কিছু অনেক ড্রেসই হয়েছে, প্রচুর ড্রেস কেনা হয়। এর আগেও অনেকবার দিয়েছি। এখানে অনেক গরিব বাচ্চা আছে, তাদেরকে এর আগেও অনেক ড্রেস আমি দিয়ে দিয়েছি। তো আবারও একজনের সাথে দেখা, তো সেও বলেছে তার খুব দরকার। তো বাবুর কিছু ভালো ড্রেস যেগুলো আমি যত্ন করে তুলে রেখেছিলাম সেগুলো আজকে দিয়ে দেবো। তো কোনো দিন এরকম ব্লগ করা হয় না, আজকে প্রথম করছি। চলো তোমাদেরকেও দেখাই কী কী ড্রেস। ব্যাগটা রেডি করেছি। এখানে এখানে দুটো টপস আছে, এগুলো উল্টো করে ভাঁজ করা আছে। এই দুটো টপস আমার, হ্যাঁ এই দুটো টপস কোনো বড় মেয়েকে দিয়ে দেবো। এটা বলে দিই, এই দেখো আমার বাবুর ড্রেস, এগুলো সবই দিয়ে দেবো। এগুলো এখন আর পরাই না, তো বাচ্চাটা ছোট, ওই জন্য এগুলোর, এই দেখো এই যে ডাংরি বলে, এই ড্রেসগুলো আজকে দিয়ে দেবো। এগুলো সব আমি আলমারিতে তুলে রেখেছিলাম। তো বাবুর এখন ছোট হয়ে গেছে, মানে লম্বা হয়ে গেছে, তো ওই জন্য গায়ে ছোটো হয়েছে। এটার সাথে এই ড্রেসটা, তারপরে এই যে বাবুর গেঞ্জি, এগুলো সব ছোট হয়ে গেছে বাবু। আর ঘরে রেখে কি করব, যদি কারো কাজে লাগে সেটাই ভালো, তাই না? এই দেখো, এই একটা কোট, এই দেখো এটাও দিয়ে দেবো। এই একটা ড্রেস, এটাও দিদিম দিয়েছিল। বাবুর ছোটোবেলার সব স্মৃতিগুলো আমি গুছিয়ে গুছিয়ে রেখে দিয়েছি। এই একটা ড্রেস, এটা ফুলাটা, এটা এই জ্যাকেটের সাথে পরার জন্য, এই একটা জ্যাকেট। বাবু ঘুমিয়ে আছে, ওই জন্য তার আগে প্যাকিং করে নিচ্ছি, না হলে জেগে গেলে কান্নাকাটি করবে। এগুলো হচ্ছে শীতের পোশাক, আমি ম্যাচিং করে এগুলোও দিয়ে দেবো। এগুলো সব ম্যাচিং। এই দেখো, এই একটা কুর্তি আছে আমার নতুন, এটাও দিয়ে দেবো। এই যে দেখো বাবুর ড্রেস আরও রেখেছি, এই জন্য প্যান্ট, ছোট্টবেলার জামা, এগুলো সব ছোটো থাকতে গেঞ্জি, যে আরও জামা গেঞ্জি সব ছোটোবেলার জিনিস সব ভাঁজ করে রেখে দিয়ে দিয়েছি। প্রচুর ড্রেস কটনের আছে, এখানে অনেক জামা কাপড়। এই যে বাবুর ছোট্টবেলা প্যান্ট, এটা বাবু একদম ছোট থাকতে জামা। এই দেখো, এটা আমার বাবুর হসপিটালে থাকতে কেনা। আমি এগুলো বাবু ঘুম থেকে ওঠার আগেই সব গুছিয়ে দিয়ে আসবো, কারণ বাবু যদি উঠে দেখে যে ওর জামা কাপড় আমি দিয়ে আসছি কাউকে, তাহলে আর দিতে দেবে না, খুব কান্নাকাটি করবো। ওই জন্য সব কিছু আগেই গুছিয়ে দিয়ে আসছি। আর দিদিটাও এসে সকালবেলা কাজ করতে আসে কাকিমাদের বাড়ি, ওই জন্য সকাল সকাল গিয়ে আগে দিয়ে আসলাম, যাতে বাবু না দেখতে পারে। তো কত স্মৃতি, কত কিছু মনে পড়ছে বাবুর, এক একটা স্মৃতি আমার খুব প্রিয়। প্রত্যেকটা জামা কাপড় আমি খুব যত্ন করে রেখেছিলাম। তো এইগুলো যে সব দিয়ে দেবো, এগুলো আগেই ভাঁজ করে রেখেছিলাম,
দেখ ব্যাগে থাকতে থাকতে অবস্থা খারাপ, এতদিন পাইনি, অনেক দিন কাউকে পাইনি, এর আগে যাদের দিতাম তাদের সঙ্গে আর দেখা হয় না। তো এইগুলো আবার পেয়েছি, সেইগুলো আবার রিটার্ন করে দিলাম। তো দিদিকে বললাম কোনো মেয়েকে যদি পাও তাকে এই কুর্তিগুলো দিয়ে দিও। আর কি বলো তো, ঘরে রাখার থেকে যদি কারো উপকারে লাগে তোমার এইসব জামা কাপড়, তাহলে তো দিয়ে দেওয়াই ভালো, তাই না? আর এখানে ওরা খুবই গরিব, ঠিক আছে, ওর থেকে এই ভালো পোশাকগুলো একটু পেলে ওরা ভালোভাবে পরতেও পারবে। এর আগে আমি বাচ্চাদের নতুন ড্রেসও দিয়ে দিয়েছি, কারণ বাবুর অনেক ড্রেস কী হতো বড় হয়ে যেত বা কোনো ড্রেস ছোটো হয়ে যেত, তখন সেই নতুন ড্রেসগুলো আমি সবাইকে দিয়ে দিতাম। আর এমনও আছে আমার বাবুর কিন্তু খুব চয়েস, ওর আবার পছন্দ না হলে সেই ড্রেসটা আবার গায়ে দেয় না, তো সেরকমও হয়েছে, সেগুলো ড্রেস আর ঘরে রেখে কী করবো, কাউকে দিয়ে দিই। এই জিনিসগুলো দেবো না, এই জিনিসগুলো সাইড করে রাখছি, কারণ এগুলো ফেলে দেবো, এই জামা কাপড়গুলো কোনো কাজের না। আর দেখো, একদম খারাপ জামা কাপড় কখনোই কাউকে দেওয়া উচিত না, সে মানুষ যেহেতু। আর আমি সবসময় ভালো পোশাক দেওয়ারই চেষ্টা করি, আর এগুলোই দিয়েছি, সব বেছে বেছেই দিয়েছি, যেগুলো জানি যে পরতে পারবে, ব্যবহার করতে পারবে। আবারও যাচ্ছি, ব্যাগগুলো দিয়ে এলাম, তারপরে দিদিটা বললো কটা নাইটি দিতে, তো আমার ঘরে নাইটি ছিল, ওগুলো দিতে চাইছিলাম না, কারণ একটু ছিঁড়ে ছিঁড়ে গিয়েছিলো, তো বললো না আমি সেলাই করে নেবো, ওই জন্য আবার এই যে নাইটি নিয়ে আসলাম, নাইটি আর একটা কুর্তি ছিল, ওগুলো নিয়ে এলাম। ওই দিদি, এই যে এর মধ্যে দেখো, এই যে একটা এই কুর্তি আছে, বাবুর আরেকটা ড্রেস থেকে গেছিল, আর এই যে এই নাইটিটা, তাহলে আরেকটা আছে, এটা ভালো, আচ্ছা এটা ভালো আছে, ওটা বড়, আর ওইটা একটু খাটো হবে তোমার, ঠিক আছে, তুমি লম্বা না, তুমি আবার উঁচু লম্বা মানুষ তো, ওই জন্য